মাল সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, মাল একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে নামাও। চাচা, আমাদের ভাড়াটা। চাচা, আপনি মনে হয় ভুলে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা ভুলে দিইনি, আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই খুশি হয়ে তোমাকে দিয়েছি। 300 টাকা তোমার, 200 টাকা পথে যেতে খেয়ে নেবে। ঠিক আছে চাচা, আসি তাহলে। চ। চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মনে হয় অন্য কোনো ছেলে পালিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। চ চ চ। বাইরে আসো। হ্যাঁ আসছি। তুই তিরপলটা গুছা, ঠিক আছে? টনি, টনি, কি রে, কি হলো? গাড়িতে একটা মেয়ে। কে তুমি? ও, বুঝতে পেরেছি। তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল আমি দেখলাম না, তুমি কি সেই বাড়ি মেয়ে? হ্যাঁ। দেখো শিগগিরি। তোমার লজ্জা লাগে রে বিয়ের আসে তুমি পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে, এতক্ষণে মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, আর তোর গাড়ি চড়ে পালিয়ে এসছে। এসব মেয়েদের জন্য না বাবা মার মান সম্মান ডুবে যায়। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরিয়ে দিয়ে আয়। না না, আমি বাড়ি যাবো না। যাও খেতে কি? না, ও আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে বাবাকে মেরে ফেলবে। দয়া করে আমাকে 2 দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেবো। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিছু বলবে না, আমি ঘর থেকে বেরাবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে, ছাড়ো মা, 2 দিনই তো, কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। যা তিরপলটা গুছা। এসো। এই, কি হলো? বুড়ি বুড়ি বুড়ি, কি হয়েছে? হ্যালো, কি রে, কথা বল। বুড়ি, কি হলো? টনি, টনি, তাড়াতাড়ি বাইরে আয়। কি হলো? বুড়ি বুড়ি, মা, এর কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। আচ্ছা, আমি এখন যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো। কি রে, কথা বল। বুড়ি। ডাক্তার বাবু, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, এ তো খুশির খবর। ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আসছি। আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো। সবই যখন বুঝতে পারছো, তাহলে কেন আছো এই বাড়িতে? বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক আছে, আমাকে আজকে রাতটুকু সময় দিন, আমি সকালের মধ্যে সব সমস্যার সমাধান করে দেবো।